হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন পাখি অপরের বাসায় নিজের ডিম পাড়ে? অপশান আছে দেখো, কোয়েল, কাক, হাঁস, তোতা। অর্থাৎ এমন কি কোনো পাখির নাম আমাদের জানা রয়েছে যে পাখি অপরের বাসায় নিজের ডিম পেড়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কোয়েল। অর্থাৎ কোয়েল পাখি এমন এক ধরনের পাখি যে কি করে অপরের বাসায় নিজের ডিম পেড়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ট্রেন থামানোর জন্য কোন রং দেখাতে হয়? অপশান আছে দেখো, কালো, লাল, নীল, হলুদ। অর্থাৎ বিভিন্ন ধরনের সিগন্যাল রয়েছে আমরা জানি। তাহলে ট্রেন থামানোর জন্য কোন রং দেখাতে হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লাল। অর্থাৎ লাল রং দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু ট্রেনের চালক বা ড্রাইভার কি করে, ট্রেনকে থামিয়ে দেয়। অর্থাৎ ট্রেন থামানোর জন্য কিন্তু লাল রং দেখাতে হয়। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফলকে বুদ্ধিমানের ফল বলা হয়? অপশান আছে দেখো, আম, পেঁপে, কলা, কাঁঠাল। অর্থাৎ ফ্রুটস বা ফল শরীরের জন্য খুবই উপকারী। আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস বা ফল খেয়েও থাকি, কিন্তু এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলকে বুদ্ধিমানের ফল বলে বলা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কলা। অর্থাৎ ব্যানানা বা কলাকেই কিন্তু বুদ্ধিমানের ফল বলে বলা হয়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পুজো করে থাকে? অপশান আছে দেখো, রাশিয়া, পাকিস্তান, নেপাল, ভারত। অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষ সবচেয়ে বেশি পুজো করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ ভারতের মানুষরা কিন্তু সবচেয়ে বেশি পুজো পার্বণ করে থাকে বা পুজো করে থাকে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, শ্মশান বা কবরস্থানের পাশে কোন গাছ লাগানো হয়ে থাকে? অপশান আছে দেখো, তেঁতুল, নিম, কলা, বট। অর্থাৎ শ্মশান বা কবরস্থান খুবই ভয়ানক জায়গা বা আমরা ভয়ানক জায়গা রূপে জেনে থাকি। ছোট থেকে বড়রা কেউই কিন্তু সেখানে সহজে যেতে চায় না। যাই হোক, তাহলে শ্মশান বা কবরস্থানে পাশে কোন গাছ লাগানো হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তেঁতুল। অর্থাৎ শ্মশান বা কবরস্থানের পাশে কিন্তু তেঁতুলের গাছ লাগানো হয়ে থাকে। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, বাড়ির চারপাশে কোন গাছ লাগালে মশা আসে না? অপশান আছে দেখো, আম, নিম, পিপল, তুলসী। অর্থাৎ এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছ বাড়ির চারপাশে লাগিয়ে রাখলে কিন্তু কোনো মশা আসবে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তুলসী। অর্থাৎ বাড়ির চারপাশে তুলসী গাছ যদি লাগিয়ে রাখা হয় তাহলে কিন্তু কোনো মশা আসবে না। নেক্সট কি আছে,
আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে কোন পাখি নিজের রং বদলাতে পারে? অপশান আছে দেখো, কোমালিয়া, পায়রা, হামিংবার্ড, মাছরাঙা। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের পাখি দেখে থাকি, তাহলে এমন কি কোনো পাখির নাম আমাদের জানা রয়েছে যে পাখি নিজের রং বদলাতে পারে বা চেঞ্জ করতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।